আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ভাই ভালো আছি, ভালো আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। কাজের বিষয়গুলো নিয়ে আপনাদের যাদের কোশ্চেন আছে বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি বলেন। আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই যে মানে ইউটিউব চ্যানেলে একবারে ভিউজ খুবই কম, তেমন বাড়ে না। মনে করেন যে এটার কি কোনো বাড়ার উপায় আছে? এসিও করছেন? হ্যাঁ, এসইও করছি। এসইও তো আপনার 70, 60+, আবার কোনটা 80ও আছে, কোনটা 90ও আছে। তারপরে তো বাড়তেছে না। হ্যাঁ, ভিউ সাবস্ক্রাইব এগুলো বাড়বে, সময় লাগবে। এসিও করে বাড়াতে গেলে এগুলো জি, জি। একটু বেশি সময় লাগে। ধীরে আচ্ছা, ধীরে আচ্ছা। না, অর্গানিক ওয়েতেই হবে। না, এভাবে মনে করেন যে 1 মাস হয়েছে আর কি, ওরে করে। তো মনে করেন যে হয়েছে 25-26টার মতন সাবস্ক্রাইব হয়েছে, ভিউজ মানে আছে কম আর কি, একদম কম, 18, 19, 20 এরকম হইতেছে। আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। মানে কন্টেন্ট নিয়মিত মানে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও আপলোড দিতে হবে, তবে 3টা করে দিলে ভালো। আচ্ছা, আচ্ছা। এত ভিডিও ভাই করতে পারবো? ডেলি 3টা 4টা নিজের নিজের তৈরি করি তো।
আচ্ছা। তো ভাইজান আমি একটা ফাইবারের গিগ দেওয়ার জন্য চাইছিলাম আর কি। এখন সবকিছু কি রেডি করব, মোটামুটি করা আছে। এখন ক্যানভা থেকে যে ডিজাইনটা ওটা আসলে মানে ফ্রিটা দিয়ে করতেছি, তো এর জন্য ভালো টেমপ্লেট পাইতেছি না। হুম হুম হচ্ছে এটা ইউটিউবের গিগ দেওয়ার জন্য চাইছিলাম আর কি, হুম ইউটিউবের উপর। হুম গিগ রেডি করেন। ওই গিগ রেডি করার জন্য আমি কি কি রেডি করতে হবো ভাই? এই বিষয়গুলো নিয়ে ফরাদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, একটু কষ্ট করে ওইটা দেখেন। আচ্ছা আচ্ছা। আপনি ওটা কত থেকে নাম্বার ব্যাচের স্টুডেন্ট? 9 নাম্বার। হুম, ফরাদ ভাই ভিডিওটা দেখেন। আচ্ছা আচ্ছা। এটাতে সব এটা যে দেওয়া আছে, বলা আছে। হ্যাঁ, সবকিছুই ওখানে সুন্দরভাবে গিগ দেওয়া সব দেওয়া আছে। এখন তো মানে বাইরে যেগুলা মানে ভিডিও দেওয়া আছে এগুলো তো সম্ভবত অনেক আগের, কিন্তু এখন তো আপডেট আসছে মনে হয়। গিগ দেওয়ার সিস্টেম একই, এটা আর তোর আপডেট হয়নি। ফাইবারের আহ, অ্যালগোরিদম কিছু আপডেট করছে। আচ্ছা আচ্ছা। তা- আচ্ছা ঠিক আছে, আপনি দেখাই পাবলিশ করবো আর কি। হুম হুম, অবশ্যই, সমস্যা নেই। রেডি করবো সবকিছু, হ্যাঁ। হ্যাঁ, সবকিছু রেডি করে ভিডিওটা আগে মিনিমাম 2-3 বার দেখেন, দেখে আপনি আপনার মতো করে রেডি করেন। আচ্ছা ভাই, ভাইয়া ভিডিও কি দেওয়া লাগবে ওই জন্য ইয়াতে গিগে? না, আপনি ব্যানার দিতে পারবেন যদি ভিডিও দেওয়ার খুব ইচ্ছা করে, যদি বানাতে পারেন বা বানায় নেন তাহলে দিবেন। ভিডিও তো বানাতে তাহলে মানে ইয়ার ভিডিও তো আর বানাতে পারি না। তাহলে তাহলে ব্যানারে দিবেন, সমস্যা নেই। আর বাইরে যে বিশেষ করে মেসেজ টেমপ্লেট গুলা মানে ইউটিউবে ছাড়ে, ওই মেসেজ টেমপ্লেট গুলা দিয়ে কি আসলে বাইরেকে আউটরিচ করতে হবে বা হ্যাঁ মেসেজ হ্যাঁ, দিতে এগুলো হবে? ফরাদ, আপনাদের ক্লাস কি শেষ হয়ে গেছে? আমাদের ক্লাস তো মনে হয় প্রায় শেষ অবস্থায়। ইউটিউব বা মানে ফেসবুক। শেষ হওয়ার আহ পর ফরাদ ভাই হচ্ছে আপনাদের টেমপ্লেট দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। ভাই যেগুলো এগুলো তো অনেক লং, এখনকার তো আসলে শর্টকাট চাই আর কি, কারণ বাইরে তো নাকি বলে এরকম করার সময় থাকে না। লং গুলা দিলে তো আসলে ওরা পড়তে চায় না মনে হয়, কেমন বিস্তারিত বিষয়গুলো আসলে আপনি কে বলছে পড়তে চায় না? ক্লায়েন্টে টার্গেট করে যদি দেওয়া যায়, আপনি 2 হাত লম্বা দিলেও তারপরও বায়ার পড়বে। আচ্ছা আচ্ছা। একটি বাইরে গুলা মানে কিন্তু দিতে। আপনাকে এমন কিছু লিখতে হবে যাতে ক্লায়েন্ট যেন ওই মেসেজটা দেখার পর যেন অন্তত পড়ে, সেগুলো আপনার মাথায় রাখতে হবে। এগুলো তো সব ভাই আমাদেরকে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দিবে এবং কিভাবে কাজ করতে হবে এগুলো সমস্ত টিপস সহ আপনাদের শিখাই দিবে। ভাইয়ের কি সরাসরি মানে অফলাইনের কি বেস আছে ভাই? হ্যাঁ, ফরাদ ভাইয়ের অফলাইনে বেস আছে। এটা কি মানে রংপুরে? হ্যাঁ, রংপুরি, রংপুরি ট্রাক স্ট্যান্ড, বিকন মোড়। আমরা তো কুমিল্লা থেকে বলছি ভাই, দেখাতে দূরে যেতে পারবো না। না না, আপনার অনলাইনেই ঠিক আছে, কেন অনলাইনে কি সমস্যা হচ্ছে? না আসলে অনেকে বলে যে সরাসরি দেখায় এক, অনলাইনে বলে ফরাদ আরেক, আমি ভাই করি। যেটা দেখায় এটা অনলাইনেও করে আপনি, মানে অফলাইনে করেও এই সার্ভিসটা পাবেন না। আচ্ছা আচ্ছা। না মানে সরাসরি হলে নাকি বলে কাজ একটু দ্রুত পাওয়া যায়। আর অনলাইনে আমি মনে করি অনলাইনটাই বেটার, কারণ অনলাইনে তো অনেক কিছু যে শেয়ার টেয়ার এগুলা মানে বায়ারদের সাথে মানে অনেক কিছু করতে হয়, যেমন এই যে স্ক্রিন শেয়ার মেয়ার এগুলো তো কিন্তু সরাসরি দেখানো হয় না মনে হয়। হুম। এগুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, ক্লাস শেষ করি, দেখা যাক।
লাকি রাখছে রিজিকে, ওটাই বড় কথা। এসে গেছে। আচ্ছা ফজল ভাই, ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, এটা হলো মানে আমাদেরকে তো ভাইয়ের চারটা জিনিস শিখাইবে, বিশেষ করে হলো যদি শিখিয়ে ফেলছে, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপরে হলো ইউটিউব এসইও, তারপরে হলো অ্যামাজন বুক প্রমোশন। এই ক্ষেত্রে মনে করেন যে এর বাইরে বিশেষ করে আরেকটা জিনিস ভাইয়ের কাছে আমরা আপডেট করবো অবশ্যই, যেমন ওয়েবসাইট এসইও। এটা কিন্তু অনেক কাজ পাওয়া যায়, হ্যাঁ। দেখলাম। এটাকে ভাই রিকোয়েস্ট করলে আমাদেরকে না, ওয়েবসাইট এসিও তার মধ্যে ইয়ে নেই। ইনভলভ নাই, ঠিক আছে, তবে এটা ভাই এটা কি মানে রিকোয়েস্ট করলে ভাই এই একটা ক্লাস না, আমাদেরকে এই বিষয়টা আসলে আমি বলতে পারতেছি না ভাই। ওয়েবসাইট ইস্যুটা দেখলাম যে খুব ইম্পর্টেন্ট। মানে যে কোনো বায়ারের বিশেষ করে ওয়েবসাইট থাকেই, আর ওয়েবসাইটটা মনে করেন যে শুরুতে বলে যে আমার ওয়েবসাইটটা ইস্যু করে দাও ফার্স্ট টাইমে, তাহলে কিন্তু যদি আমরা না পারি তাহলে এখানে কিন্তু আটকে গেলাম। আপনি কাজ নেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কতজন, যেমন আপনাদের গ্রুপে অনেকে এসিও এক্সপার্ট আছে, তাদের থেকে কাজ নেবেন। না এটা মানে ইউটিউব ইস্যু দেখাইছে, কিন্তু মনে হয় ওয়েবসাইট ইস্যুটা দেখাই নাই। এটা তো আর এক না ওয়েবসাইট মনে হয় এসিওটা দুইটা তার জিনিস। এই সার্ভিসের মধ্যে ইনক্লুড না। তার বাড়িটাও ধার নিয়ে করেছিল, এই টাকাটা শোধ হলো 1-2 বছরে, দিয়ে আবার এই যে এখন করলো এটা। ওয়েবসাইট এসিওর জগৎটা অনেক বড়। এটা অনেক বড়, হ্যাঁ। হুম। এটা কি অনেক সময় প্রয়োজন? হ্যাঁ, লং টাইম সময় না দিলে আপনি পরিপূর্ণ এসিও শিখতে পারবেন। ও, ঠিক আছে। হ্যালো ফরিদুল ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, আমি স্ক্রিনটা একটু শেয়ার দেই। দেন। ভাইয়া, জি। আহ, বলছি যে বিজনেস ম্যানেজার থেকে ভিতর থেকে যখন অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নেওয়া হয়েছে, এছাড়া শুধু অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস যখন নেওয়া হয়, ঠিক আছে, তখন আহ মানে আমার একটু সমস্যা দেখা দেয় মনে হয়। আপনার একটু দেখাইতে চাই এখানে। ভাইয়া এইখানে এইখানে কি মানে যখন এই যে কনফার্ম বাটনটা ব্লার কেন আসে এখানে? ফ্রেন্ড লিস্টে যে নামগুলা থাকে তার ভিতর থেকে তো একজনকে ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, কিন্তু এই কনফার্ম বাটনটা আসে না কেন? নামটা আগে সিলেক্ট করতে হবে। নামটা তো আমার যা ফ্রেন্ড লিস্টে যারা আছে তা 2জন সিলেক্ট করছি, কিন্তু তারপরেও কনফার্ম বাটনটা কেন আসে না? কোথায় সিলেক্ট করছেন আপনি? এইখানে এইখানে হ্যাঁ, সিলেক্ট এই যে করেন। এন্টারে ফ্রেন্ডস নেইমের এখানে। হ্যাঁ, ফ্রেন্ডকে সিলেক্ট করেন, নাম লেখেন। কিন্তু ভাইয়া আমি যখন ভিডিওটা দেখছি তখন দেখি যে এখানে মানে ফ্রেন্ড লিস্টে সবার নামগুলো একের পর এক নিচে আসে, তা থেকে একটা সিলেক্ট করলেই হয়, কিন্তু আমার এখানে কেন আসে না?
ফরাদ ভাই কি এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই দিছিল? না, সে দিছিল ফুল বিজনেস ম্যানেজার বিজনেস অ্যাক্সেস। ম্যানেজার থেকে অ্যাক্সেস দিছিল, তো আপনি এখন এখান থেকে দিলে ওনার ইন্টারফেসটা কিভাবে দেখতে চান? না, আমি বলছি শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা যখন দেওয়া বিজনেস হয় তখন। ম্যানেজার থেকেও শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন, সমস্যা নাই তো। বিজনেস না, ম্যানেজার থেকেও শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইখানে কেন, এখানে কনফার্ম বাটনটা কেন ব্লার সেটা? এখন হয়তো বা এখানে ফেসবুক এখন এটা ক্লিকেবল দিচ্ছে না, এটা দিবে তখনই যখন আপনি নাম লিখে দিবেন। উপরে এটা উপরে এই এটা যতক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক ফ্রেন্ড সাজেস্ট হবে না ততক্ষণ এই কনফার্ম বাটনটা আসবে না। হুম, না, জুতা পরে একদম ঢুকতে দেবো না, নিজেদের রুম থেকে জুতা পরে ঢুকবো না, সেই ঢুকে জন্য ওই থাকবো। কনফার্ম বাটনটা ওইভাবে ব্লার থাকে সেই জন্য না? হুম হুম। আপনি বিজনেস ম্যানেজার থেকে হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন, ওখান থেকেই দেন। বিজনেস ম্যানেজার থেকে দেন। আচ্ছা। হ্যাঁ, এরপর বলেন কি ব্যাপার, এতদিন জয়েন আছেন, আপনাদের কারো কাজের বিষয়ে কোনো কোশ্চেন নাই, খালি একজন দুইজন বললেন। তার মানে আপনারা কি প্র্যাকটিস করতেছেন না? শামিমা নাসরিন আপু প্র্যাকটিস করতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত নাম্বার বেসে? দুটো বছর হচ্ছে দেন জি, দুইটা আইডি জয়েন করছে। 7 বছর। 7। দুইটা জি ভাই। ও আচ্ছা, আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন? না ভাইয়া, করি না এখনো। তো কাজগুলো ভালো করে শিখে নিতে চাই আর কি, ও আচ্ছা, প্র্যাকটিস করতেছি। দ্রুত প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে। রুকায়া আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। বলেন। কত নাম্বার বাসে আপনি? জি আমি 11। প্র্যাকটিস করতেছেন? জি করছি। আপনার হচ্ছে ক্লাস কি চলতেছে, কোন ক্লাসগুলো চলতেছে এখন? আমাদের হচ্ছে 3টা ক্লাস হয়েছে। তো এরপরে চ্যানেল কাস্টমাইজ পর্যন্ত করেছি আর ইউটিউব চ্যানেল ভেরিফাই কোথায় করতে হয়? নাম্বার ভেরিফাই কোন সেটিং এ গিয়ে করতে হয়? ভেরিফাই। কোথায় করতে হয় ভাই, আমার খেয়াল নাই এটা।
তাহলে এইভাবে প্র্যাকটিস না করে আমি গত কয়েকদিন থেকে দেখতেছি সবাই প্রায় মোটামুটি 16-17 জন, 20 জন, 22 জন পর্যন্ত জয়েন করেন, কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকে না। আপনি এখন পর্যন্ত যে ক্লাসগুলো করছেন এগুলো প্র্যাকটিস করছেন, সেগুলো জমা দেননি গ্রুপে? জি দিয়েছি। তাহলে এই কাজগুলো মিনিমাম 2-3 বার করে প্র্যাকটিস করেন। এই যে সাধারণ একটা বিষয়, এটাই আপনি ভুলে গেছেন যে কোথায় সাপোর্ট ক্লাসে ঢুকলে কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকে না। ঠিক আছে ভাই। এমডি সোহাগ গাজী ভাইয়া, জি ভাইয়া। আপনি কত নাম্বার পেয়েছে? 10 পেজ ভাইয়া। 10। জি ক্লাস কি চলতেছে এখন? ভাই, ক্লাস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চলে। কতদূর পর্যন্ত গেছে? ওই তো লিডস ক্যাম্পেইন পর্যন্ত, ক্যাম্পেইনে চলে প্রমোশন গেছেন? লিডস, সেলস এখনো হয়নি। ক্যাম্পেইন রান করে দেখাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোন অপশনে ক্লিক করতে হয়? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হ্যাঁ। ওটা তো আগে ক্রিয়েট করছিলাম, এখন তো মনে নেই ভাই। অ্যাড অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করছি। ভাই ভাই, জানি না আপনাদের আগামীতে কি হবে। এত সুন্দর একটা মানে কাজ শেখানোর জন্য একটা মেন্টর পাইছেন, কিন্তু এই সময়গুলোকে কাজে লাগাচ্ছেন না। আমি গত বেশ কয়েকদিন থেকে দেখতেছি আপনারা সবাই জয়েন করেন, কিন্তু কষ্ট লাগে এটা যে কারো কাজের বিষয়ে কোনো কোশ্চেন থাকে না। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় কোন জিমেইল ব্যবহার করতে হবে? যে জিমেইলে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকে, ওই জিমেইল দিয়ে যদি আগে করে থাকি? তাহলে চেঞ্জ করতে হবে। ডোমেন ভেরিফাইয়ের জন্য কি করতে হবে? এখানে ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে না শপিফাই দেখাইছে? একটু দেখাই, জি। একটু দেখায়নি। ডোমেন ভেরিফাই দেখায়নি? না, পিকজেল? পিক্সেলও দেখায়নি। পিক্সেলের ক্লাস হবে আজকে। সময়গুলোকে কাজে লাগান ভাই, অনেক আশা নিয়ে আসছেন, এত সুন্দর একজন একটা মেন্টর পাইছেন, ভালোভাবে শিখাচ্ছে, সময়গুলোকে কাজে লাগান। রায়হানা বিনতে আহমেদ, আনমিউট করে কথা বলেন আপু। রেহেনা না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মাত্র জয়েন করছি। আপনি কত নাম্বার পেয়েছেন? জি, আমি 11। ক্লাস কত দূর গেছে? জি, 4টা। এখন কি বিষয় শিখাচ্ছে গত ক্লাসে? গত ক্লাসে তো যে আমি কিওয়ার্ড সার্চের যে ইয়েটা ওটা দেখলাম। আপনাদের ইউটিউবে ক্লাস চলতেছে? জি জি, ইউটিউবের। ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য কি করতে হবে? ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা যায়, কিন্তু আমার প্রথম ফোন নাম্বারটা কোন ভেরিফাই এক্সটেনশন লাগবে। দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা সহজ? চ্যাট জিপিটি। কোন এক্সটেনশন দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা সহজ? ভিডিআইকিউ। দেখ, আপনি তাহলে মোটামুটি প্র্যাকটিস করতেছেন, আর একটু করে করেন, হ্যাঁ? তাহলে আপনার জি জি, বিষয়গুলো আরো সহজ হয়ে আমার যাবে। 3 নাম্বার ক্লাসটা আমার আসলে মিস হয়েছে, মানে আমি প্রপারলি পুরাটা দেখতে প্র্যাকটিসের গুণ পারিনি, ওটা হচ্ছে দেখ। এগুলো, যত প্র্যাকটিস করবেন একজনের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে সাকসেস বা সফলতা তার কত কাছাকাছি আছে। এইটা ভিত্তি জি করবে আপনার প্র্যাকটিসের উপর। জি, অবশ্যই। রুকাইয়া আপু কথা বলেন, আনমিউট করে কথা বলেন।
সুব্রত সাহা ভাইয়া, আপনার কাজ কেমন চলছে? ভাই একটা ডিজাইন বানাইতেছি, কিসের ডিজাইন? আপওয়ার্কে গিগ দিব, একটু শেয়ার দিব। আপনি কত নাম্বার ব্যাচে ছিলেন? 8 নম্বর বাজে ভাই। ক্লাস সব শেষ? হ্যাঁ, আমাদের তো ক্লাস শেষ হয়েছে। ডোমেনের কোড অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেস এর কোন সেটিং এ যাইতে হয়? ডোমেনের কোড অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেসে কোন সেটিং এ যেতে হয়? হুম এটা হইছে ট্যাগ ম্যানেজারে যেতে হয় নাকি ভাই? আপনি গিগ দিচ্ছেন কেন? দিতেছি ভাই, প্র্যাকটিস করা লাগবে ভাই, আরো প্র্যাকটিস করা লাগবে। না, এগুলো নিয়ে অন্তত যাওয়াটা বোকামি হবে। এত সুন্দর একজন, বারবার এই কথাটা বলি ভাই, এরকম গাইডলাইন কেউ দেবে না যেটা ফরাদ ভাই দিচ্ছে। সাজুগুজু করতে এভাবে কাজ কেউ শিখাবে না যেটা উনি শিখাচ্ছে। এই সময়টাকে কাজে লাগান ভাই, প্রত্যেকেই কাজে লাগান। আমি ফরাদ ভাইয়ের ক্লাস করার সময় মিনিমাম একটা করে ভিডিও কতবার দেখছি হিসাব ছাড়া, এবং কতবার যে প্র্যাকটিস করছি। আমার পার্সোনাল ফেসবুক নাই, আমার পার্সোনাল জিমেইল নাই, আমি কিন্তু সব এগুলো নষ্ট করে ফেলছি। কিভাবে নষ্ট করে ফেলছি? তাই অতিরিক্ত প্র্যাকটিস করছে। আমার ফোন নাম্বার সর্বোচ্চ 16টা পর্যন্ত নিতে পারবো, আমি 12টা প্র্যাকটিস করতেই শেষ। ফাইবার অ্যাকাউন্ট ছিল, ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড খাইছি লেভেল 2 হওয়া অবস্থায়। কেন খাইছি? রিসার্চের উপর ওই অ্যাকাউন্ট ছিল। এখন নিজের নামে ফাইবার নাই, নিজের নামে আপওয়ার্ক নেই, অথচ এতগুলো অ্যাকাউন্ট চালাই। তো এই কারণে অসংখ্য, মানে বারবার বারবার আপনার, মানে প্র্যাকটিস করতে করতে মনে হবে যে ক্লায়েন্টের কাজ করতেছি, কাজ করতে করতে মনে হবে যে আমি মুখস্থ করে ফেলছি। প্রিয়াঙ্কা আপু, শুনতে পাচ্ছেন? সুব্রত ভাই, আরো প্র্যাকটিস স্যার করেন। বলেন। আপনার কাজ চলতেছে? হ্যাঁ স্যার চলছে, কিন্তু আজ প্রায় 5-6 দিন আমার একটু কাজটা অফ আছে, একটু মানে বিজি ছিলাম তার জন্য। আজ থেকে আবার স্যার আমি কাজে পুরো রাতের থেকে আবার প্র্যাকটিস করছি। ঠিক আছে। এমডি সোহাগ গাজী ভাইয়া, শুনতে স্যার পাচ্ছেন? আমি ওই ফাইবারে স্যার মানে ডেসক্রিপশন, তারপর আপনি যেরকম আপনার ক্লাসটা দেখে দেখে সব রেডি করেছি, কিন্তু যখন স্যার ওই একটা কি সেটিং করতে যাচ্ছি, তখন একটা এখন নতুন একটা অপশন আসছে ফাইবারে, তো ওটা না আমি বুঝতে পারছি না। ওটা আমি আপনাকে কালকে শেয়ার দেবো দুপুরে, তো ওটা একটু আমাকে চেক করে দেবেন তো। ঠিক আছে। জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আপনি কত নাম্বার বেছে? আমি 10 বেস ভাইয়া। ক্লাস কত দূর গেছে? ভাইয়া ক্লাস তো ফেসবুকে অ্যাড ছিল, ভাই আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করেন ভাই, হ্যাঁ। রমজান আলী বাবু ভাই, রমজান আলী বাবু ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। শিশির ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। কাজ আপনি কেমন কেমন আছেন? চলছে? এই তো আছি আলহামদুলিল্লাহ, একটু আজ কাজের। তো ভাইয়া শিখার শেষ নাই, যত দেখতেছি ততই নতুন নতুন জিনিস সামনে আসতেছে। কাজের প্রেসারে আছি ভাই, মাথা আর কাজ করতেছে না। সেটা তো ভাইয়া বুঝতে পারছি, এর জন্য তো আমি নকটা দেই না এখন আর বেশি একটা। প্রচুর বিষয় জানার আছে ভাই, অনেক বিষয় জানার আছে। এই যে আজকে সমস্ত কিছু হাতের নাগালে পেয়েও সময়গুলোকে যারা কাজে লাগাচ্ছে না, একটা সময় পস্তাবে। যেমন আমি এখন পস্তাতেছি, যদি 2019-20 সালে যদি এই কাজগুলো করে রাখতাম, এই জিনিসটা শিখে রাখতাম, আজকে আমি কোটি টাকার মালিক হইতাম। মানে এরকম আফসোস হয়। আল্লাহ তারপরও ভালো জায়গায় নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস হয় এইভাবে যে এই সময়টা কত আমার কাছাকাছি ঘুরে বেড়াইছে, কিন্তু আমি ধরি নাই। আমাকে অন্য একজন আমাকে কত বলছিল, আমি গুরুত্ব দেই নাই। এই জিনিসগুলো পরে গিয়ে মনে হয়।
এই যে আজকে 24 ঘন্টার মধ্যে মাত্র 6 ঘন্টা ঘুমাই, 3-4 ঘন্টা একটু বাইরে ঘোরাঘুরি করি, বাকি ফুল সময়টা এতগুলো ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে থাকি। ঘুমাইতে গেলেও ঘুমানোর জন্য 2 ঘন্টা ট্রাই করতে হয়। ঘুম আসে না না ভাই? তারপরও এখনো নতুন নতুন কাজ শেখার পেছনে দৌড়াতেইছি, নিজে এজেন্সি দাঁড় করানোর জন্য দৌড়াতেইছি, নিজে 2টা টাকা ইনকাম করার জন্য এখনো কাজ শিখতেইছি, দৌড়াতেইছি। জানি না কবে শেষ মুহূর্তে পৌঁছে যাও। শিখার শেষ নাই ভাই, অনেক কিছু আছে। আমি যতই ভাবি যে হ্যাঁ সবকিছু রেডি, এখন শুধু লিড কালেক্ট করবো আর ক্লায়েন্টকে মেসেজ দেবো, এ পর্যন্ত ওই যে আরো আপনার আর লিডের একটা কথা জিনিস করে মনে সামনে পড়লো, চলে আসে। আপনাকে আমি বলছিলাম 1 তারিখ থেকে আমার কাজ শুরু হবে, আজকে 11 তারিখ কাজ শুরু করতে পারি নাই। মিনিমাম 30 থেকে 35 হাজার মেইল আমি মানে ফাইল গুলো এক জায়গায় করতেই আমার 3 দিন গেল। 30 কত থেকে হাজার ভাই, কত তি- হাজার 30 থেকে 40 হাজার। ভাই? মানে এই যে 11 তারিখ চলে গেছে, আপনাকে আমি বলছিলাম না যে 1 তারিখ থেকে শুরু হবে। এগারো হ্যাঁ তারিখ হ্যাঁ। হচ্ছে একটা মেইল সেন্ড করতে পারেন, নতুন আগের টেমপ্লেট গুলো আপডেট করে আবার নতুন টেমপ্লেট সাজাচ্ছি। তারপর আবার পোর্টফোলিও অ্যাড করতেছি, ওয়েবসাইটটার একটু সমস্যা হয়েছে, ওয়েবসাইটটা চেঞ্জ করব। প্রায় 20টার মতো ইউএস এর প্রোডাক্ট উঠবে, আবার সার্ভিস গুলো আবার কাস্টমাইজ হবে। ও আচ্ছা আচ্ছা। এখন চিন্তা করতেছি টেমপ্লেট পাঠালে তো আমার ওয়েবসাইট ছাড়া কাজ হবে না, কিন্তু শর্ট টেমপ্লেট বা পিডিএফ দিতে পারবো না, কেননা আমি তো ব্র্যান্ডিং করতে চাই। সেটা তো ভাই বুঝতে পারছি, এখন তো তাহলে আগে ওয়েবসাইটটা নিয়ে আগাতে হবে। না, দেখা যায় আপনাদের মতো হলে তাহলে মানে ব্র্যান্ডিং এর প্রয়োজন নেই, আমার কাজের দরকার, আমার তো ফির ব্র্যান্ডিং এর দরকার। এই কারণে আমার একটু বেশি প্যারা, সবকিছু চিন্তা ভাবনা করে আগাইতে হয়। দেখেন এই পর্যন্ত আসার পরেও নিজেকে মনে হয় যে আমি কিচ্ছু পারি না। ডিজিটাল মার্কেটিং এর জগৎ ভাই অনেক বড়, কল্পনার বাইরে হয়তো। ওই তো বললাম না ভাই, এই বলতেছি যে হ্যাঁ সবকিছু রেডি, এখন শুধু লিড কালেক্ট করবার, মেসেজ করবো। আপনার যা আছে তাই নিয়ে লাফিয়ে পড়ুন, সোজা কথা। এর মাঝখানে নতুন নতুন জিনিস সামনে আসে, সেটার পিছনে আবার পড়ে দেখলে। না, আপনাকে আমি একটা কথা এর আগে সাপোর্ট ক্লাস একদিন বলছিলাম, আপনি লিড কালেক্ট করতে যাবেন, একটা আলাদা শীট নেবেন, সেটা শীটের উপরে লিখবেন আহ যেমন একটা জুন মাস সামারি। আমি আমার হিডেন টিপসটা আপনাদের মাঝে শেয়ার করি। আপনি লিড কালেক্ট করতে যাবেন, সাপোজ আপনি গুগলে গেলেন বা আপনি ইউটিউবে গেলেন। এখন ইউটিউবের ক্লায়েন্টের তো ওয়েবসাইটের প্রয়োজন নাই আছে, তো এখন আপনি ইউটিউব চ্যানেলগুলো আপনি গুগলে খুঁজতেছেন, গুগলে খুঁজতে ধরে একটা ই কমার্স ওয়েবসাইট পাইছেন যেটা আপনার অন্য কাজের জন্য। এখন আপনার কাজ ছেড়ে ওটাতে যাবেন, ওটা কি করবেন, ওই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসবেন, লিঙ্কটা নিয়ে আপনার সামারির 1 নাম্বার দিবেন, লিঙ্কটা বসাবেন, বসানোর পর ব্র্যাকেট দিয়ে মাঝখানে লিখে রাখবেন যে এই ওয়েবসাইটে আমি অ্যাকাউন্ট খুলবো এবং বায়ারদের লিড কালেক্ট করবো, মানে যে কাজটার জন্য আর কি করবেন, এটা লিখে রাখবেন। যখন জুন মাস চলে গেল, আপনার 3 মাস বা 4 মাস মার্কেটিং করলেন, 1 মাস সময় দিবেন, এই যে আপনার সামারির যে নোটগুলো হয়েছে, এই সামারির নোটগুলো টানবেন, যে কোন জায়গায় কি করতে বলছে, ওইটা 1 দিন বা 2 দিন বা 7 দিন, প্রয়োজনে 10 দিন লাগুক, ওইটাই করবেন। তাহলে আপনার কাজ গুছিয়ে আসবে, রেজাল্ট ভালো পাবেন। আমি আচ্ছা এরকম আচ্ছা ভাবে করি। আমার এখনো সামনের মধ্যে 3টা খাতা, একটা বায়ারের নোটিশ, একটা জুম কলের নোটিশ, একটা এই যে সামারি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। একটু রাগ হয়ে মানে সবার থেকে লিড গুলো চাইলাম, যে আসলে সবাই কেমন প্র্যাকটিস করতেছে দেখি, আস্তে আস্তে সবাই লিড নিচ্ছে। হায় আফসোস। কোথায় ভাই? না, একটু মানে হার্ড হয়ে সবার থেকে লিড গুলো কালেক্ট করতে চাইলাম, যে সবাই কাজ কেমন শিখতেছে, তো দেখি সবাই লিড নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। না ভাই, সমস্যা নাই ভাই।
একটা কাজ ভাই, পারি না ভাই, সেজন্য তার লিভ নেওয়ার একটা কিছু নাই সময় ভাই। একটা সময় আমার এই কথাগুলোকে মানে স্মরণ করতে হবে। শিশির ভাই 12টার দিকে থাকেন, আড্ডা আড্ডা দেবো। 12টা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। সুব্রত ভাই আইসেন। জি ভাই, রাত 12টার দিকে থাকেন, আড্ডা দেবো। ফ্রিল্যান্সিং আচ্ছা স্যার আজকে আচ্ছা ক্লাস ভাই। আছে, ফ্রি সাপোর্ট ক্লাস। হুম হুম। আচ্ছা, আর কারো স্যার কোনো এটা স্যার প্রশ্ন বুঝতে আছে? পারি না তো কবে কবে হচ্ছে। ফরিদুল আজকে আমি ভাই, কাজের চাপের কারণে আসি নাই, এটা ফেসবুক লাইভের মাধ্যমে ফরিদুল ভাই, আড্ডা দেবো, আর কিছু না। হ্যাঁ ভাইয়া। স্যার ভাই, কতদিন আছে বন্ধ? না, আজকে আছে। ভাই, আচ্ছা স্যার, আমিও জয়েন হবো তাহলে। স্ক্রিনটা শেয়ার দিব ভাই। হ্যাঁ দেন। সুব্রত ভাই, আপনার কাজের অনেক ল্যাগ আছে, স্যার সেদিন বাগ আপনাকে আমি আছে। ভাই, মেসেজ করেছিলাম, একটু আমার আপনি মেসেজটা চেক কাজগুলো করে আরো দেন। প্র্যাকটিস করেন। ভাই গিগ দিব না, পরে দিব ভাই, একটু এইটা আগে এখন কাজ তৈরি প্র্যাকটিস করছি। ভাই, আমি একটা কথা সবসময়ই বলি, বিশেষ করে শিশির ভাই বলানোর পর উনি অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, আপনি আগে স্কিল ডেভেলপ করেন, কাজের অভাব হবে না। শিশির ভাই জি 4 থেকে 5টা টপিক আমি বলছি, 5টা থেকে এই কয়েকটা টপিকের উপর ভিত্তি করে উনি আমাকে শুধু একটাই রিপ্লাই দেয় যে ক্লায়েন্টের অভাব নাই, বাট লিডেরও অভাব নাই। জি ভাই, স্কিল জি এটা ভাই, আমি থাকলে, এখন মানি। আপনার পরিপূর্ণ স্কিল থাকলে ক্লায়েন্টের অভাব হবে না, হাজার হাজার যায়, শুধু আপনি গাইডলাইনটা পাচ্ছেন না, আর সেই গাইডলাইনটা আপনাকে ফরহাদ ভাই দিচ্ছে। জি ভাই, জি ভাই, তো এই কারণে আগে স্কিল ডেভেলপ করেন, কাজের অভাব হবে না। আপনি বাইরে দেশে করবেন, সেখানে না পারলে এজেন্সিতে করবেন, সেখানে না পারলে বাংলাদেশে করবেন, সেখানে না পারলে ঘরে করবেন, ঘরে না পাবেন আপনি প্রোডাক্ট বিক্রি করে করবেন। মানে হবে, আপনার স্কিল থাকতে হবে। জি ভাই। ভাই না ভাই, দিব না ভাই, কাজ আরো প্র্যাকটিস করে নি ভাই, কিন্তু এখন এইটা তৈরি করছি ভাই। যদি পারমিশন দেন তাহলে আমি রাইখে একদম দিতে ধরেছে, পারি সমস্যা নেই, নিচেরটা, একদম নিচেরটা, এটাই। এইটা। হ্যাঁ, এটাই কনফার্ম, ভাই লেখাগুলো আরো এইখান, কাছাকাছি চাপাই দেবেন। টার্গেটেড অডিয়েন্স থেকে এই যে হ্যাঁ 24, এই 4টা আর একটু কাছাকাছি চাপাই দেবেন। ভাই, এটা কি ডানে চাপাবো এদিকে? না না, লেখাগুলো চাপাই দিবেন, মানে একটার কাছাকাছি দিবেন। উপরের দিকে একটু উপ- উঠাই দেন। উপরে? হ্যাঁ, বা উপরের গুলো একটু নিচের দিকে টাপাই দেন, উপরের গুলো একটু নিচের দিকে টাপাই দেন। মানে দুইটা লেখার মাঝখানে একটা ফাঁক আছে না বেশি, এটা হ্যাঁ কমাই ভাই, দিন, তাহলে লেখাগুলো ফুটবে। এটা কমাই দিব না? এই যে ভাই, এতটুকু গ্যাপ থাকলে হবে? হ্যাঁ হ্যাঁ। ভাই এখন ঠিক আছে? হ্যাঁ, যে ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে এটাই দিয়ে বুস্ট দেন। সেলস, এই দুইটা হচ্ছে লেন্থ ঠিক করেন লেখার। জি, জি ভাই, এই যে কিওয়ার্ড রিসার্চ লেখছেন আর হচ্ছে বুস্ট সেলস লেখছেন না, হ্যাঁ এই দুইটা লেন্থ ঠিক করেন। লেন্থ। দেখেন আপনি হচ্ছে টি, একদম ফার্স্ট লাইনের টি, সেকেন্ড লাইনের এ দেখছেন একদম সমানে সমানে পড়ছে, আর হ্যাঁ কে আর বি এই দুইটা কিন্তু একটু সরে গেছে, দেখছেন? ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, এর এ আর কি ওগুলো লাইনে হবে একটা। আগের জায়গায় তাহলে নেন, তো আগের ভাই, জায়গায় নেন, আগের জায়গায় নেন, বুঝতে পারেন না এখন। হ্যাঁ এখন হচ্ছে কে এর ওইখানে ডাবল ক্লিক করেন। কে এখন একটু বাড়াবো নাকি ভাই? কে এর ওইখানে সিলেক্ট করেন, এই তো সিলেক্ট করছি কেটা। পুরাটা সিলেক্ট করতে বলি নাই, কে এর এই পাশে, কে এর বাম পাশে আসেন। এটাকে একটু বামে চাপিয়ে দেন। আরে ভাই সুব্রত ভাই, হ্যাঁ এই বিষয়টা যদি না বোঝেন তাহলে কি বলবো আপনারা বলেন। মাউস ছেড়ে দেন। দিচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ, এইটা থেকে টান মারতে হবে, তাইলে যদি কমে।
ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে। না আমি এই জায়গায় মাউস এক্সেস নিয়ে ভাই ডিজাইন করা যায় না। কাজ করতে চায় না তো। হ্যাঁ, কাজ করতেছে না, প্রচুর প্যারা খাওয়া লাগে। গেছে কই ভাই এই লোগো কি আর দিব ভাই? ইনস্টাগ্রাম একটা দিব, ইনস্টাগ্রামের লোগো দিবেন, একটা শপিফাই লোগো দিবেন। এই আর দুইটা দিব না? হুম। আর আর ভাই এখানে কি অর্ডার নাও কোনো দিব? না, ওগুলো দিবেন না। আচ্ছা ভাই ঠিক আছে। প্র্যাকটিস করেন সুব্রত ভাই। হ্যাঁ ভাই। স্যার ও এ ভাই পর্যন্ত যা শিখছেন সবগুলো নিয়ে প্র্যাকটিস করেন। স্যার জি ভাই, জি ভাই, হ্যালো দোয়া করেন ভাই। দোয়া হ্যালো করলে তো আর হবে না, আমি সারাদিন দোয়া করলাম কিন্তু আপনি তো প্র্যাকটিস করলেন না। না ভাই করবো ভাই, করবো ভাই, কথা দিলাম। না, সুব্রত আপু ভাই বলেন। প্রচুর ল্যাক আছে ভাই, আপনি প্র্যাকটিস করেন না, প্রচুর কাজে ব্যস্ত থাকেন, আপনার প্র্যাকটিস হয় না প্রপার ওয়েতে। জি ভাই, জি ভাই, শিশির ভাই রাইট, ঠিক কথা বলছেন ভাই। বুঝছেন, আপনার প্র্যাকটিসের প্রচুর অভাব, প্রচুর জি ইচ্ছার্থ ভাই, না, অনেক। জি ভাই। আপু বলেন। স্যার বলছি স্যার ওই যে লেখাগুলোর সাথে সাথে স্যার বাংলা লেখাটা আছে, ওটা স্যার ক্লাসের মানে ওইটার নামটা কি, হেডলাইনটার ওটা ভুলে গেছি, ওটা আমাকে একটু দেখতে হবে। কালকে আপনি আগে আসেন, এখন বলে তো লাভ নাই, স্ক্রিন শেয়ার না দিলে এগুলো বোঝা কঠিন। আচ্ছা স্যার। না তাহলে কি স্যার, আমার ক্লাসটা দেখে নিতাম, ওইটার একটা ক্লাস আছে তো, ক্লাসটা দেখে দেখেন হয়তো আমি নিজে। ক্লাসটা তাহলে দেখেন আগে। ওটা স্যার হেডলাইনটা কি আছে স্যার, স্যারের যে ক্লাসটা দিয়েছেন? যে দেওয়া আছে এটা আসলে বলতে পারবো না, একটু খুঁজতে হবে আপনার। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, আমি সার্চ করে দেখবো যতটা সম্ভব পারি। এরপর অন্য কারো কোনো কোশ্চেন আছে? এরপর বলেন।
তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনিও ভাই ভালো থাকবেন।